হয়নি, শুরু হোক। আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো দেখা যাক আমরা যে কি দেখব। আমরা আজকে ওই যে বাকি পোর্শনটুকু ছিল না, ওই বাকি পোর্শনটুকু করব। কি করছিলাম যেন? ইউটিএইচডি। লোকে বলে না ফ্রি কোর্স, ঠিক আছে? যে কোর্সটা আমি বলেছি প্রত্যেক বৃহস্পতিবার দিন আসবে, সেই কোর্সটা দেখবে ফ্রি কোর্স কিরকম হতে পারে। ইউটিএইচডি আগের দিন কোন খাতাটায় লিখছিলাম রে? ইউটিএইচডি কোন খাতাটায় লিখছিলাম? ট্র্যাকশনে লিখছিলাম, সরি। তাহলে আগের দিন কতটা বার করা হয়েছিল বলো? এনার্জি নিয়ে এসো, শীতকাল তো কি হয়েছে, সবাই এনার্জি এনার্জি নিয়ে এসো একটু শরীরে। আগের দিন কি বার করেছিলাম মনে আছে? ট্রেন রেজিস্ট্যান্স বার স্যার। করেছিলাম। ট্রেনের রেজিস্ট্যান্স কত রকম ভাবে হয় সেটা বার করেছিলাম, তাই না? একটা হচ্ছে হ্যাঁ স্যার। অ্যাক্সিলারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বার করেছিলাম, একটা হচ্ছে গ্র্যাভিটি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? এই তিনটে জিনিসের পার্সপেক্টিভ থেকে বার করা হয়েছিল ট্রেনের রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবার এই যে পয়েন্টটা রয়েছে এখান থেকে আমাদের আরো একটা টার্ম আমাদের ডিরাইভ করতে হবে, দ্যাট ইজ তোমার এই যে ট্র্যাকটিভ এফর্ট যেটা আমরা বার করেছিলাম এফটি, ঠিক আছে? ট্র্যাকটিভ এফর্টটা কার ছিল? ট্র্যাকটিভ এফর্টটা ছিল ট্রেনের, ঠিক আছে? এবার এই ট্রেনের ট্র্যাকটিভ এফর্টকে আরো একটা ভাবে ডিফাইন করা যেতে পারে, ঠিক আছে? আরো একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন আমরা আহ, করতে পারি আর কি। যে সেটা হচ্ছে, দাঁড়া এক মিনিট। এই কার্সারটার জন্য ওই বড় স্ক্রিনটাতে যখন কার্সারটাকে নিয়ে যাই তখন বড় মেশিনটা হ্যাং করে যায় এই কার্সারটার জন্য। ওই জন্য কার্সারটাকে সরিয়ে রেখেছিলাম। তো আমরা ট্র্যাকটিভ এফর্ট নিয়ে পড়েছিলাম। ট্র্যাকটিভ এফর্ট, ট্র্যাকটিভ এফর্টের মধ্যে যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল একটা ফোর্স এফটি, which has three components, FA, FG আর FR। FG আর FR, ঠিক আছে? এটা কি ছিল? অ্যাক্সেলারেশনের জন্য। তে আমরা সেই ফর্মুলা পড়েছিলাম মনে আছে, F ইকুয়াল টু MA, সেই ফর্মুলা থেকে এসেছিল এটা। FGটা কি? ডিউ টু গ্র্যাভিটি এসেছিল, ডিউ টু গ্র্যাভিটি এসেছিল। আর এইটা কোর জন্য এসেছিল? ট্রেন রেজিস্ট্যান্স বা ট্র্যাক রেজিস্ট্যান্স যাই বলো, ট্র্যাক রেজিস্ট্যান্স এইখান থেকে বেরিয়েছিল, তাই না? এই তিনটে জিনিস আমরা আগের দিন পড়েছিলাম ট্র্যাকটিভ এফর্টের ব্যাপারে। এবার এই ট্র্যাকটিভ এফর্টকে তুমি আরো একটা ওয়েতে তুমি ডিফাইন করতে পারো। কিভাবে ডিফাইন করতে পারো দেখো, ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো আমি এরকম একটা ট্রেনের লাইন নিচ্ছি, ঠিক আছে? ধরো এটা একটা ট্রেনের লাইন, ট্রেনটা ধরো এর উপর দিয়ে যাবে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে আহ, ভালো করে বুঝবি কি বলতে চাইছি। এইখানে যদি আমি একটা ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হিসেবে দেখি, ঠিক আছে? ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হিসেবে যদি আমি দেখি তাহলে আমি কি দেখতে পাবো বলতো? ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হিসেবে দেখলে আমি এরকম একটা জিনিস দেখতে পাবো। দেখো প্রথমে একটা তোমার আমার মোটর থাকবে, সেই মোটরটা কি করবে? এটা হচ্ছে ধরো মোটর, ঠিক আছে? এটা মোটর হিসেবে ভাবো এটাকে, ঠিক আছে? এটা একটা মোটর ভাবো। এই যে মোটরটা রয়েছে, এই মোটরটা কোনোভাবে একটা গিয়ার এবং হুইলের সাহায্যে, গিয়ার পিনিয়ন অ্যারেঞ্জমেন্টের সাহায্যে তোমার একটা কি বলবো, একটা বড় চাকাকে ঘোরাচ্ছে। মানে আমি বলতে চাইছি এরকম, ধরো তোমার কাছে একটা মোটর মোটর আছে, ধরো এটা মোটরের শ্যাফট, এই মোটরের শ্যাফটটা ঘুরছে। এই মোটরের শ্যাফটটা যে ঘুরছে এখানে গিয়ার পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট দিয়ে তুমি একটা বড় চাকাকে এর মাধ্যমে ঘোরাচ্ছ। এরকম একটা বড় রড গিয়ে তুমি গিয়ার পিনিয়ন অ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে এটাকে ঘোরাচ্ছ। এই মোটরটাও ঘুরছে, এই শ্যাফটটাও ঘুরছে। আর এখানেও ঠিক সেই রকম একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, উপরে মোটরটার সাথে একটা বড় তোমার হুইল, একটু বড় হবে এটা, এক মিনিট। এটা যদি মোটর হয়, ইলেকট্রিক্যাল মোটরটা যদি হয়, এটা হচ্ছে তোমার হুইলটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হুইলটা, যেটা ওই মোটরটার সঙ্গে লেগে আছে, যেটা ওই মোটরটার সাথে লেগে আছে। এবার এখানে দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? এবার এটা হচ্ছে ইন্টারনাল পোর্শনটা, মানে ভেতরের দিকের পোর্শনটা। আর একটা যে সেকশন থাকে সেটা হচ্ছে এই মোটরটারই, মানে এই যে ড্রাইভিং হুইল যেটা রয়েছে সেইটারই একটা ভেতরের পোর্শন থাকে, মানে বাইরের দিকে তুমি যেটা দেখতে পাও আর কি। মানে এইরকম একটা পোর্শন থাকে।
আমি জানি না কতটা বোঝাতে পারছি তোমাদেরকে। তুমি যদি চাকাকে দেখো, চাকার এরকম একটা ভেতরের পোর্শন থাকে, একটা বাইরের দিকের পোর্শন থাকে, আউটার বডি থাকে। এটা হচ্ছে চাকাটা। ঠিক আছে, ট্রেনের চাকাটা তুমি এক কথায় বলতে পারো। এই ট্রেনের চাকাটার একটা একটা নাম আছে। কোনটাকে কি বলে আমি সেটা ভালো করে বলছি, শোনো। এইটাকে বলে হচ্ছে তোমার ড্রাইভিং হুইল। এই কালারটাকে ড্রাইভিং হুইল। ঠিক আছে, এবার এই ড্রাইভিং হুইলটা কোনটা? ড্রাইভিং হুইলটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এই যে এই যেটা বাইরের দিকে আমি এঁকেছি, যে বাইরের দিকের পোর্শনটা। ঠিক আছে, আর এই ভেতরের দিকে দেখো একটা হুইল টাইপের দেখানো আছে, এইটাকে বলা হচ্ছে গিয়ার হুইল। এইগুলোকে বলা হচ্ছে গিয়ার হুইল। এই গিয়ার হুইলটা অ্যাকচুয়ালি কি করে? গিয়ার হুইলটা অ্যাকচুয়ালি এই শ্যাফট আর এই যে ড্রাইভিং হুইল, এর ঠিক মাঝখানটা রয়েছে। এই মাঝখানটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কি করছে? ওই শ্যাফটটা ঘোরার জন্য ভায়া গিয়ার, ভায়া গিয়ার হুইল, ও কি করছে? এই বড় ড্রাইভিং হুইলটাকে ঘোরাতে পারছে। ঠিক আছে, এই যে ভেতরের যে সবুজ রঙের সেকশনটা আমি ড্র করেছি, এই সবুজ রঙের সেকশনটাকে কি বলে কেউ বলতে পারবে? এটাকে বলে পিনিয়ন। PENION, পিনিয়ন। আর এই পিনিয়নের চারিদিকে থাকে তোমার ওই মোটরের আর্মেচারটা। এটার চারিদিকে থাকবে হচ্ছে তোমার মোটরের আর্মেচারটা। এটা এরম ভাবে থাকবে। এটা তুমি ফ্রন্ট থেকে দেখছো বলে এরকম লাগছে, তুমি যদি সাইড থেকে দেখবে এটা হবে না কিন্তু। এটা হচ্ছে আর্মেচারটা, মোটর আর্মেচারটা। তুমি মনে রাখবে এই ছবিটা তুমি কিন্তু ফ্রন্ট থেকে দেখছো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এই যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে তুমি ট্র্যাকটিভ এফর্ট তোমরা ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, এবার এই ট্র্যাকটিভ এফর্ট ক্যালকুলেশন করতে গেলে সবার আগে তোমাকে বার করতে হবে সেটা হচ্ছে টর্কটাকে। টর্ক সবসময় জানবে, টর্ককে আমরা কি দিয়ে লিখি? টি দিয়ে লিখি, তাই তো? টর্কের ডেফিনেশন কি? টর্কের ডেফিনেশন হচ্ছে যে ফোর্স আন্ডার রোটেশন। ফোর্স আন্ডার রোটেশন, এটাকে আমরা বলে থাকি কি হিসাবে? না, টর্ক হিসাবে। এবার এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা বেসিক্যালি লিখে থাকি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দিয়ে, বা ফোর্স ইন্টু ডিস্টেন্স দিয়ে, এটাকে আমরা লিখে থাকি অ্যাজ এ টর্ক। এবার তুমি যদি এইখানে যে তোমার ধরো এই যে পিনিয়নটা ধরেছি, এই যে পিনিয়নটা ধরেছি, এই পিনিয়নের ডায়াটাকে ধরে নাও D1। ঠিক আছে, পিনিয়নের যে ডায়াটা সেটাকে ধরে নাও D1। আর এই যে ভেতরে ড্রাইভিং হুইলটা তুমি, এই গিয়ার হুইল যেটা তুমি এঁকেছো, এই গিয়ার হুইলের যে ডায়ামিটারটা সেটাকে তুমি ধরে নাও D2 হিসাবে। এইটার ডায়ামিটারটাকে ধরে নাও তুমি D2 হিসাবে। ঠিক আছে, তাহলে ধরে নাও যে D1 হচ্ছে কি? ডায়ামিটার অফ পিনিয়ন। আর D2টা কি? D2টা হচ্ছে ডায়ামিটার অফ, বলো কি? গিয়ার হুইল। ঠিক আছে, এইবার তুমি যদি দেখো যে আরেকটা আরেকটা প্যারামিটার এখনো আমাদের ধরতে হবে। সেটা হচ্ছে এই যে ড্রাইভিং হুইলটা আছে, সেইটার ডায়ামিটারটাকে ধরে নাও ক্যাপিটাল ডি হিসেবে। ডায়া অফ ড্রাইভিং হুইলকে, ডায়া অফ ড্রাইভিং হুইলকে। ঠিক আছে, এইবার দেখো, তুমি যদি ফোর্স বার করতে চাও, ফোর্স, এই সরি টর্ক বার বার করতে চাও, টর্ক দ্যাট ইজ ফোর্স ইনটু ডিসটেন্স, আমাকে বলতে পারবে যে এই যে নিচে যে, সরি, এই যে উপরে যে তোমার পিনিয়নটা আছে, এই পিনিয়নটার জন্য কতটা টর্ক তৈরি হচ্ছে মোটরের? এই মোটরের জন্য পিনিয়নে কতটা টর্ক তৈরি হচ্ছে কেউ বলতে পারবে? মোটরের রোটেশনের জন্য পিনিয়নে কতটা টর্ক তৈরি হচ্ছে বলতে পারবে? মোটরটা এরকম জায়গায় আছে, এটা হচ্ছে তোমার মোটর পার্টটা, এটা হচ্ছে তোমার পিনিয়ন পার্টটা। ঠিক আছে, এইটা হচ্ছে ভেতরেরটা হচ্ছে তোমার গিয়ার হুইলটা, গিয়ার হুইলটা। আর এই বাইরের দিকটা কি? ড্রাইভিং হুইলটা, ড্রাইভিং হুইলটা। দেখো বলো, এই যে মোটরের পিনিয়নটা আছে, পিনিয়নের টর্ক কত হবে? কেউ আইডিয়া করে বলতে পারবে? ধরে নাও একটা ফোর্স কে এফ ধরে নাও, F1 একটা ফোর্স ধরে নাও, ফোর্স। ডিস্টেন্সটা কত হবে বলো? ডায়ামিটার D1 হলে ডিস্টেন্স কত হবে?
বল রে, কেউ আছিস না সব চলে গেছিস? স্যার D1 × D2। D1 × D2 নয়, দেখো এইটা হচ্ছে তোমার ডায়ামিটার D1, ঠিক আছে এইটা। এবার ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কোথা থেকে? ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এদিক থেকে। এবার যদি তুমি ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাও তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে কোনটা? এর অর্ধেকটা না, এই যে এর অর্ধেকটা হবে না, এই যে এইটুকু, এইটুকু পোর্শন, টোটাল ডিস্টেন্সের অর্ধেকটা মানে D1/2, টোটাল যে রেডিয়েশনটা, টোটাল যে রেডিয়াসটা রয়েছে, তুমি যদি রেডিয়াসের রেসপেক্টে দেখো, এটা যে কোনো দিকে কাজ করছে কতটা ডিস্টেন্স? D/2 ডিস্টেন্স কাজ করছে। এবং এই টর্কটার জন্যই কি হচ্ছে, এই রটারটা ঘুরতে পারছে, তো পিনিয়নটা ঘুরছে তো এর জন্যই। কি বললাম বোঝা যাচ্ছে? দেখো তো, এই যে মোটরের পিনিয়ন, ধরো এটা হচ্ছে তোমার ডিসি মোটর একটা, এটা হচ্ছে ভেতরে একটা ডিসি মোটরের পিনিয়ন, পিনিয়ন থেকে গিয়ার হুইলে কানেকশন হয়েছে, গিয়ার হুইল থেকে ড্রাইভিং হুইলে কানেকশন হয়েছে। এই মোটরের যে তোমার এই পিনিয়নটা রয়েছে, সেই পিনিয়নের ডায়ামিটারটা আছে D1। তাহলে সেই ডায়ামিটার D1 এর রেসপেক্টে তুমি কতটা ডিস্টেন্স অ্যাপার্টে তুমি টর্কটা ফিল করছো, ফ্রম দ্য সেন্টার তোমাকে ক্যালকুলেট করতে হবে, দ্যাট ইজ D/2 ডিস্টেন্স বা D1/2 ডিস্টেন্স, যাই হয় সেটা। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারছি, যে টর্ক টি সমান সমান F1 × D1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি ফোর্স বার করতে চাই, হোয়াট ইজ ফোর্স F1, দ্যাট ইজ 2T/D1, তাই না? বলো, হ্যাঁ টু স্যার। টি বাই ডি ওয়ান দেখো এটা লিখতে পারি কিনা, বলো। হ্যাঁ স্যার, লেখা যায়। লেখা যায় তো? এবার এটা একটা আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিচ্ছি, ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন 1। এবার আমাকে বলো তো, তোমাদের কেউ জানো কিনা হোয়াট ইজ ট্রান্সমিশন এফিসিয়েন্সি? এর জন্য মানে মেকানিক্যাল সিস্টেমে ট্রান্সমিশন এফিসিয়েন্সি কাকে বলে? হোয়াট ইজ ট্রান্সমিশন এফিসিয়েন্সি, যেটাকে ইটা দিয়ে লেখা হয়? ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানে কি বলো? কেউ বলতে পারবে হোয়াট ইজ ট্রান্সমিশন এফিসিয়েন্সি? স্যার ওইটা কি ওই সেন্ডিং এন্ড মাইনাস রিসিভিং এন্ড বাই সেন্ডিং এন্ড, যেটা ওইটা কি? না না, ওটা না, ওটা ওটা তো ইলেকট্রিক্যাল, এটা মেকানিক্যাল জিজ্ঞেস করছি। না দেখো, স্যার। যে পয়েন্টটা বলছি খুব ভালো করে শুনবে। আমাকে একটা জিনিস বলো তো, যে ট্র্যাকটিভ এফর্টটা কোথায় কাজ করছে? এই সারফেসে কাজ করছে, বা এই দিক বরাবর কাজ করছে, না এই উপরের দিকে কাজ করছে, না এই মাঝখানে কাজ করছে? ঠিক কোন জায়গাটায় ট্র্যাকটিভ এফর্টটা কাজ করছে? এই মাঝখান বলতে এই দুজনের যেখানে জোড়া লেগে আছে সেইখানে। ট্র্যাকটিভ এফর্ট মানে কি? একটা ফোর্স যেটা কোন দিক বরাবর কাজ করে, বলো দেখি। ট্রেনের কোন দিকটাতে ট্র্যাকটিভ এফর্টটা কাজ করে? যেখানে চাকাটা লেগে আছে কার সাথে? তোমার রেলের ট্র্যাকের সাথে, সেইখানে ট্র্যাকটিভ এফর্ট কাজ করে। রেলের চাকাটা রেলের যেখানে লেগে রয়েছে, যার উপর লেগে আছে, সেইখানে ট্র্যাকটিভ এফর্ট কাজ করে। তো এই দিকে যদি আমি ভাবি যে ট্র্যাকটিভ এফর্ট এই দিকে রয়েছে, তাহলে আমি এখানে যে টর্কটা বার করলাম F1, এটা কার জন্য বার করলাম? এটা বার করলাম পিনিয়নের জন্য। পিনিয়নটা কোথায় আছে? পিনিয়নটা আছে এইখানে। পিনিয়নটা হচ্ছে ঠিক এই বরাবর, এই যে দুজনের যে কানেকশন হয়েছে এই বরাবর। পিনিয়নে কতটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে সেইটা হচ্ছে কত, বলো। পিনিয়নে যতটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে সেটা কত, বলো। স্যার এই মাত্র আমরা D2/2 ওইটা। এই মাত্র আমরা ক্যালকুলেশন করলাম F1, হ্যাঁ, টু দ্যাট টি ইজ 2T/D1, তাই তো? এবার হ্যাঁ দেখো, স্যার। দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দিস ট্র্যাকটিভ এফর্ট, বিটুইন দিস তোমার পিনিয়নের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটার সাথে, ঠিক আছে। এবং যদি তুমি ইয়েটাকে বোঝো, মানে ওই ট্রান্সমিশন এফিসিয়েন্সি যদি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, তাহলে সেটা কি হয়? তো সেইটা হচ্ছে কি, এরকম ভাবে আমরা লিখতে পারি, দেখো। ট্রান্সমিশন এফিসিয়েন্সি বেসিক্যালি হচ্ছে যে কতটা আউটপুট উইথ রেসপেক্ট টু কতটা ইনপুট। এফিসিয়েন্সি তো সবসময় সেরকমই হয়। তো তুমি যদি সেইভাবে ডিফাইন করতে চাও, দেখো এটা এরকম ভাবে আমরা লিখতে পারি। এফিসিয়েন্সি কি লেখা যেতে পারে বলো দেখি? টর্কের রেসপেক্টে আমি যদি ডিসকাস করি, তাহলে টর্কের রেসপেক্টে আমি কিভাবে বলতে পারি, বলো। বলতে পারবে কেউ?
কে বলতে পারবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট তো। হ্যাঁ স্যার। এবার আউটপুট মানে কি? আউটপুট মানে আমি বলতে চাইছি টর্ক আউটপুটকে বোঝাতে চাইছি, টর্ক আউটপুট। আর ইনপুট মানে বোঝাতে চাইছি টর্ক ইনপুট হিসেবে বোঝাতে চাইছি। এবার আমাকে বল টর্ক আউটপুট এখানে কত আছে? টর্ক আউটপুট এখানে আছে এফটি ইন্টু ক্যাপিটাল ডি, এফটি ইন্টু ক্যাপিটাল ডি, বা এফটি ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2। টর্ক আউটপুট কোথা থেকে আসে? টর্ক আউটপুট আসছে এই বড় ড্রাইভিং হুইল থেকে, যেখানে ড্রাইভিং হুইলের ডায়ামিটারটা কত ধরা আছে? পুরোটা ক্যাপিটাল ডি ধরা আছে। তাহলে এখানে টোটাল কত টর্ক ডেভেলপ হচ্ছে? দ্যাট ইজ ফোর্স ইন্টু ডি বাই 2। ক্যাপিটাল ডিটা কোনটা? ক্যাপিটাল ডিটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ফোর্স যদি বার করতে চাই তাহলে এইটুকু ডিস্টেন্স আমাকে নিতে হবে। এইটুকু ডিস্টেন্স কতটা? ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2। তো টর্ক আউটপুটকে আমি যদি দেখতে চাই দ্যাট ইজ এফটি ইন্টু ডি বাই 2, ক্যাপিটাল ডি বাই 2 এইভাবে লিখতে পারি ফর দি টর্ক। কারণ আউটপুটটা কোথা থেকে আসছে? এইখান থেকে আসছে। আউটপুটটা কোথায় যাচ্ছে? এই যে হুইল বরাবর হচ্ছে না। আর ইনপুটটা কোথা থেকে আসছে? মোটর থেকে আসছে। তার মানে টর্ক ইনপুট যদি বার করতে চাই তাহলে টর্ক ইনপুট কত হবে? এফ ওয়ান ইন্টু স্মল ডি টু বাই 2, এফ ওয়ান ইন্টু স্মল ডি টু বাই 2। স্মল ডি টুটা কোনটা? স্মল ডি টুটা হচ্ছে তোর এই যে গিয়ারটা রয়েছে, গিয়ারের ডায়ামিটার, মানে এই যে হলুদ রঙের যে পোর্শনটা আমি ড্র করেছি, সেই হলুদ রঙের পোর্শনটার ডায়ামিটার। সেটা কোনটা? সেটা হচ্ছে এই গিয়ারটা, এই মাঝখানে যেটা আছে। ঠিক আছে, এখানে ইনপুট ফোর্স কত আসছে? এফ ওয়ান। এই যে এফ ওয়ান বার করলাম, ফোর্স আন্ডার রোটেশন করে বার করলাম ইনপুট ফোর্স, আর তার সঙ্গে ডিস্টেন্সটা গুণ করলাম। এই স্টেটমেন্টটা বুঝতে পারলি? দেখ তো কি বললাম। আউটপুট টর্ক বাই ইনপুট টর্ক এই রেসপেক্টে আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সিকে বার করি। দেখ এটা বোঝা গেল কিনা বলেন। তাহলে এখান থেকে যদি আমি লিখি, দেখ এটা বুঝতে পারলি কি বললাম। আউটপুট স্যার। বাই ইনপুট, আউটপুট আসছে হচ্ছে আমাদের ড্রাইভিং হুইল থেকে, মানে চাকা থেকে আউটপুট আসছে। আর ইনপুট করতে থেকে আসছে মোটর থেকে আসছে। তাহলে মোটর বা পিনিয়ন যে টর্কটা দিচ্ছে সেটা কত? এফ ওয়ান। ডিস্টেন্স কত আছে? এই যে স্মল ডি বাই 2। স্মল ডি বাই 2 কেন বলছেন স্যার? কারণ হচ্ছে এই যে চাকার চাকার যেখানে ঠেকে রয়েছে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে স্মল ডি বাই 2, স্মল ডি টু বাই 2, স্মল ডি টু বাই 2। এইটা এই বড় এই ছোটটা, এই যে হলুদটার সঙ্গে যে ইয়েলো কালারটা আছে না, ইয়েলো কালারটার সঙ্গে ইয়েলো কালারটার যে ডায়ামিটারটা আছে সেটা স্মল ডি টু আছে। তাহলে এইটা হবে ডি টু বাই 2। এটা হচ্ছে ইয়েলো কালারের যে ডায়ামিটারটা আছে সেটা। এটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? দেখো, ঠিক আছে। তো এর ইনপুটটা কি আছে? এর ইনপুটটা তো মোটর থেকে আসছে। সেখানে ফোর্স কত রয়েছে? এইমাত্র বার করলাম এফ ওয়ান। তাহলে এইখান থেকে আমি একটা নোমেনক্লেচার লিখতে পারি। দেখ এফটি কে লিখতে পারি। এফটি ইকুয়াল টু কত লেখা যায় বল দেখি? ইটা ইন্টু এফ ওয়ান, তাই না? ইন্টু কত হবে বলো? স্মল ডি টু বাই ক্যাপিটাল ডি, তাই না? দেখ এটা লিখতে পারি কিনা বল। দেখো ভাই সকল, এটা লেখা যায়? আরে এখানে হ্যাঁ এফ স্যার। টু আছে, হ্যাঁ এই স্যার। ডি টু কেটে গেল, এটা লিখতে পারি। দেখো দেখো, ইটা ইন্টু এফ ওয়ান এর জায়গায় কত লিখবো? এটা লিখবো 2t বাই d1 ইন্টু d2 বাই d। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এই ইটাটা বাইরে রাখলাম, 2t বাই ক্যাপিটাল ডি করলাম, আর d2 বাই স্মল ডি করলাম, d1 বাই d2 বাই d1 করলাম। এবার বল দেখি d2 বাই d1টা কি? d2টা হচ্ছে এই যে তোর এখানে যেটা ইয়ে ছিল, গিয়ার ছিল, গিয়ারের ডায়ামিটার। আর উপরে যে সবুজ রঙের পিনিয়নটা এঁকেছিলাম, সেই সবুজ রঙের পিনিয়নটার ডায়ামিটার কত ছিল? d1 ছিল। তাহলে এই d2 বাই d1 একে কি বলে? কে বলতে পারে দেখি? কার আইডিয়া আছে? পিনিয়নের ডায়ামিটার, সরি, এখানে প্রথমে আছে গিয়ার, তারপর আছে পিনিয়ন। তো গিয়ারের ডায়ামিটার বা পিনিয়নের ডায়ামিটারকে কি বলে? কে বলতে পারবে? তোরা শব্দটা শুনেছিস, গিয়ার রেশিও শুনিস নি শব্দটা? গিয়ার রেশিও। হ্যাঁ স্যার, শুনেছি স্যার গিয়ার রেশিও। তাহলে গিয়ার রেশিও হচ্ছে তো d2 বাই d1 কে বলে গিয়ার রেশিও।
d2/d1টা কি? d2টা হচ্ছে কি তোর গিয়ারের ডায়ামিটার, আর d1টা হচ্ছে কি পিনিয়নের ডায়ামিটার, তাহলে এই গিয়ার রেশিওকে এরকম গামা দিয়ে লেখা হয়, ঠিক আছে, গামা দিয়ে। তাহলে এখানে কত হচ্ছে বলতো? ইটা 2t/d ইন্টু গামা, ঠিক আছে। এইটা আমরা লিখতে পারি, দিস ইজ অ্যানাদার ফর্ম অফ রিপ্রেজেন্টেশন অফ হোয়াট? ট্র্যাকটিভ এফর্ট। এইটা ট্র্যাকটিভ এফর্টের আরেকটা রিপ্রেজেন্টেশন। কি বললাম, বোঝা গেল? এইটা হচ্ছে ট্র্যাকটিভ এফর্টের আলাদা একটা রিপ্রেজেন্টেশন, এফটি, অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ ইয়োর ট্র্যাকটিভ এফর্ট। দেখো আমার বক্তব্য পরিষ্কার হচ্ছে। আমি বললাম ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট। এবার আউটপুট টর্ক বা ইনপুট টর্ক আমরা লিখতে পারি। এবার তুই ধর টর্ক বার করার জন্য কি করলাম? ফোর্স ইন্টু ডিস্টেন্স করলাম, ঠিক আছে, দিয়ে সেখান থেকে আমরা এটাকে ডিটারমাইন করলাম। দেখো সব বুঝতে পারলে কিনা বলো। দেখো এটা হচ্ছে ট্র্যাকটিভ এফর্টের আরেকটা রিপ্রেজেন্টেশন। আমরা আগের দিন যেটা বার করেছিলাম সেটা ছিল এক ধরনের রিপ্রেজেন্টেশন, এটা হলো আরেকটা ধরনের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি বোঝা যায় বলতো? এটা থেকে অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল জিনিস বোঝা যায়। দেখো এইটা থেকে বোঝা যায়, সেই তোদের মনে আছে কিনা জানি না, এই যে চাকা, এই চাকার সাথে এইখানে তোর একটা চাকাকে ধর এরকম ভাবে লাগিয়েছি। এই এই বড় চাকাটা এরকম টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হলে গাড়িটা এগোয়, মনে আছে? মানে যদি এইটা এরম ভাবে ঘুরতে থাকে, কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? এটা যদি এরকম ভাবে ওঠে, আবার এটা যদি এরকম ভাবে নামে, তার মানে এটা উপর দিকে উঠছে তো এটা নিচের দিকে নামছে, এটা উপর দিকে উঠছে তো এটা নিচের দিকে নামছে, এরকম ভাবে পরপর এরকম ভাবে এরকম এই ভেতরের জিনিসটা এরকম ভাবে ঘুরছে। এই টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটা দেখেছি, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট থেকে আমরা লিনিয়ার মোশন পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি ধরা যায় হচ্ছে এই ট্র্যাকটিভ এফর্ট থেকে। পুরোনো দিনের যে গাড়িগুলো থাকে, পুরোনো দিনের রেলগাড়িগুলো কিরকম ভাবে চলে? সেই চাকা এইগুলো দুদিকে নড়তে থাকে আর মানে লিনিয়ার মোশন হতে থাকে, এরকম ভাবে ঘুরতে থাকে। আর তোর চাকাগুলো কি হয়? চাকাগুলো স্ট্রেট লাইনে চলতে থাকে। আমি জানি না কি বলতে চাইছি, আমি বোঝাতে পারলাম কিনা, তা একবার দেখছি, দাঁড়া। ছবিটা থেকে অত ক্লিয়ার হচ্ছে না বাট টু অ্যান্ড ফ্রো মোশন। এইটা থেকে বুঝতে পারছিস? স্যার এই ছবিটা পেন্ডুলাম। পেন্ডুলাম না, এই যে হ্যান্ডেলটা যদি ঘুরতে শুরু করে, এই হ্যান্ডেলটা কিরম ভাবে ঘুরবে? এইদিকে নামবে, আবার এইদিকে উঠবে, আবার এইদিকে নামবে, আবার এইদিকে উঠবে। তার জন্য এইখানে মোশনটা কি হচ্ছে? এইদিকে কিন্তু লিনিয়ার মোশন হচ্ছে। ভালো করে বোঝ কি বলতে চাইছি। ধর এই আর্মটা এইচ এর সি থেকে এইচ এর দিকে গেলে বিটা কোন দিকে নামবে? নিচের দিকে নামবে না এইচ এর দিকে? এই সি পয়েন্টটা যদি এইচ এর দিকে যায় তাহলে বি পয়েন্টটা এইচ এর দিকে নামবে তো। হ্যাঁ স্যার। আবার এইচ পয়েন্টটা যদি সি এর দিকে আসে তাহলে কি হবে? তখন কিন্তু এইটা নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে। কি বললাম বুঝতে পারলি? এটা যখন এখানে এলো, আবার তুই যখন এখান থেকে এর দিকে নিয়ে আসবি, ও কিন্তু এইখান থেকে আবার নিচের দিকে চলে যাবে। আবার যখন তুই এ পাশে নিয়ে আসবি, জেতে নিয়ে আসবি, তখন এবার ঘুরে এইখানে যেতে আসবে। আবার যে থেকে যখন এইচ এর দিকে নিয়ে যাবি, ও তখন কিন্তু আবার উপর দিকে ঘুরে চলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই টু অ্যান্ড ফ্রো মোশনটা। আমি দেখছি ট্রেনের হয় নাকি। স্যার পিস্টনের যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা। পিস্টন এক্স্যাক্টলি, পিস্টন যেরকম ভাবে হয়, পিস্টন যেভাবে ঘোরে, বুঝতে পেরেছিস? এই যে এই ছবিটা দেখ, পিস্টন ঘোরার হ্যাঁ যে স্যার। টু অ্যান্ড ফ্রো মোশনটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এইটা অ্যাকচুয়ালি এই আইডিয়া থেকে তৈরি করা যায়, এখান থেকে পাওয়া যায় আর কি। আচ্ছা, আর একটা পয়েন্ট এখানে ডিসকাস করবো আমি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোরা শুনিসনি বাট বোঝার চেষ্টা কর কি বলতে চাইছি।
এই ট্র্যাকটিভ এফর্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডহেসিভ ওয়েট, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডহেসিভ ওয়েট, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডহেসিভ ওয়েট। ঠিক আছে, এবার অ্যাডহেসিভ ওয়েট কি জিনিস সেটা আমি আস্তে আস্তে ডিফাইন করছি। ধরে নে যে কোনো একটা ওয়েট, প্রথমত ধরে রাখ কোনো যে কোনো একটা ওয়েট, তারপর আমি ডিসকাস করছি। যদি ডাব্লিউ এ যে কোনো একটা ওয়েট, যেটাকে আমি যদি অ্যাডহেসিভ ওয়েট বলে থাকি, আমি পরে ডিফাইন করছি এটা অ্যাডহেসিভ ওয়েট হিসেবে বলে থাকি, তাহলে এই অ্যাডহেসিভ ওয়েটটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি বললাম? অ্যাডহেসিভ ওয়েটটা ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর। দুটো ফ্যাক্টরের মধ্যে একটা মেন ফ্যাক্টর হচ্ছে যে কোনো বডির তার সেলফ ওয়েট, যে কোনো বডির সেলফ ওয়েট, বা যেটাকে আমরা বলে থাকি ডেড ওয়েট, সেলফ ওয়েট বা ডেড ওয়েট। মানে একটা ট্রেন যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে তাহলে তার ওয়েট কি হবে? যে ওয়েটটা হবে সেটাকে বলবো ডেড ওয়েট হিসাবে। এবার যখন ওই ট্রেনটা মোশনে চলে আসবে তখন তার ওয়েটের যে মানে ওয়েটটাকে আমরা তখন এইভাবে ডিফাইন করি। ঠিক আছে, তো এইখানে একটা ফ্র্যাকশন আমরা ইউজ করি এর জন্য, তো সেটাকে আমরা বলি এক্স বলে থাকি। এক্স একটা ফ্র্যাকশন, এই এক্স এর ভ্যালুটা জেনারেলি 0.6 টু 0.8 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, 0.8 টু 0.6 টু 0.8 এই রেঞ্জের মধ্যে এটা ভ্যারি করে। এবার এই অ্যাডহেসিভ ওয়েট যেটা হয়, অ্যাডহেসিভ ওয়েট অ্যাকচুয়ালি ট্র্যাকটিভ এফর্টের সঙ্গে প্রপোর্শনাল, মানে এফটি ইজ প্রপোর্শনাল টু অ্যাডহেসিভ ওয়েট। নাও টু রিমুভ দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উই হ্যাভ টু ইনক্লুড একটা কনস্ট্যান্ট, সে মিউ এ আমরা ইনক্লুড করতে হয়। কোনো মেটেরিয়ালে যদি অ্যাডহেসিভ ওয়েট বাড়ে তাহলে তার ট্র্যাকটিভ এফর্টটাও ইনক্রিজ করে। এবার এদের প্রপোর্শনালিটি সাইনটা যদি রিমুভ করতে হয় তখন আমাকে একটা মিউ এ বলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এই মিউ এ কে আমরা কি বলে থাকি? একে বলে থাকি কোএফিসিয়েন্ট অফ অ্যাডহেশন, বলে থাকি কোএফিসিয়েন্ট অফ অ্যাডহেশন, কোএফিসিয়েন্ট অফ, বলো কি বলি? কোএফিসিয়েন্ট অফ অ্যাডহেশন। Addition. এবার এই কোএফিসিয়েন্ট অফ অ্যাডহেশন কে, তার মানে তুই যদি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লিখিস তাহলে কি লিখতে পারবো? মিউ এ সমান সমান লিখতে পারবো হচ্ছে এফটি বাই ডাব্লিউ এ, এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারা যেতে পারে। মানে পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন, দ্যাট ইজ দি রেশিও অফ ট্র্যাকটিভ এফর্ট টু অ্যাডহেসিভ ওয়েট। তাহলে এখান থেকে যদি ট্র্যাকটিভ এফর্টের একটা এক্সপ্রেশন তৈরি হয়, দ্যাট ইজ মিউ এ ইনটু ডাব্লিউ এ, দ্যাট ইজ মিউ এ ইনটু ডাব্লিউ এর জায়গায় এক্স ইনটু ডাব্লিউ আমি এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, এক্স ইনটু ডাব্লিউ আমি এইভাবে লিখতে পারি। যেখানে ওয়েটটা কি ছিল, ডাব্লিউটা কি ছিল? ওয়েটটা ছিল ডেড ওয়েট। তাহলে মিউ এস ইনটু এক্স, ওয়েটটাকে কি লিখতে পারি? এই যে ডেড ওয়েট যেটা দেওয়া ছিল সেটাকে তুমি মাসে কনভার্ট করতে পারো। মাসে কনভার্ট করতে গেলে কি করবে? ধরো 1000 ইনটু এম দিয়ে গুণ করলে, মানে 1000 এম মানে হচ্ছে তুমি মাসটাকে টনে কনভার্ট করে দিলে। এক নম্বর, টনে কনভার্ট করলে না কেজিতে কনভার্ট করলে? এটা তুমি কনভার্ট করলে হচ্ছে টনে, এম এম ইন টনস, এমটাকে তুমি টনে কনভার্ট করলে। ঠিক আছে, আর যে ডাব্লুটা, এই যে ডাব্লুর যে আরেকটা পোর্শন দেখার, ওয়েট মানে কি? ডাব্লিউ ইকুয়াল টু এমজি হয় তো, এই এম কে 1000 দিয়ে গুণ করা মানে কি? কেজিটা তুই 1000 দিয়ে গুণ করলি মানে টন হয়ে গেল। ঠিক বললাম তো? অ্যাকচুয়ালি ক্যাপিটাল এমটা টন কে বোঝায়। ঠিক আছে, সো 1000 এম, 1000 এম, 1000 এম মানে হচ্ছে তোর এখানে এটা 1000ই হয়, আমাদের তো মনে আছে 1000 এম। এই নাম্বার গুলো মনে রাখা খুব শক্ত। আমার যতদূর মনে পড়ছে এটা 1000 এমই আছে, স্মল এম নেই, স্মল এম নেই, এটাই আছে 1000 এম ইন্টু 9.81, যেখানে 9.81টা হচ্ছে জি এর ভ্যালু। ঠিক আছে, তার মানে এখানে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই ট্র্যাকটিভ এফর্টের একটা ফর্ম বেরিয়ে আসে, দ্যাট ইজ এটা দেখ কত হচ্ছে 9810 ইন্টু মিউ এ ইন্টু এক্স ইন্টু এম, এরকম একটা ভ্যালু চলে আসে। ঠিক আছে, আর এর যে ইউনিটটা হয়, এর ইউনিটটা হয় কিন্তু নিউটন, যেখানে এই এম এর ভ্যালুটা কিন্তু আমরা টনে লিখি, এম ইজ ইন টনস, কত টন হচ্ছে সেটাতে।
মিউ এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন আর এক্সটা হচ্ছে ফ্র্যাকশন। ঠিক আছে, মানে ওয়েটের ডিফারেন্সটা, ওয়েটটা কত চেঞ্জ হয় সেটা মানে আমরা বার করতে পারি এক্স থেকে, ওই এক্স এর যে মাল্টিপ্লায়ারটা থাকে সেইখান থেকে। তাহলে দেখতে পেলে আমরা এফটি কে আরো একটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইন টার্মস অফ অ্যাডহেসিভ ওয়েট। অ্যাডহেসিভ ওয়েট হচ্ছে একটা ডিফারেন্স ওয়েট, ডেড ওয়েটের থেকে আলাদা একটা ওয়েট। যখন কোনো বডি ধরো মোশনে থাকে বা ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ডেড ওয়েটের ফর্ম বা এক্সপ্রেশনটাকে ইউজ করতে পারবো। দেখো কি বলছি বোঝা যাচ্ছে কিনা বলো। এই দুটো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আমার বলার ছিল, বলা বাকি ছিল, সেই দুটো আমি বলে দিলাম। আর এই রিলেটেড আমাদের কিছু অঙ্ক আমরা করব। তাহলে আমাদের এই মানে এই অ্যাডহেসিভ ওয়েটের কনসেপ্টটা, ট্র্যাকটিভ এফর্টের এই যে পোর্শনটা রয়েছে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি কনসেপ্টটা, এই দুটো তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই রিলেটেড একটা অঙ্ক করা যাক নাকি, বলো? হ্যাঁ এই স্যার। রিলেটেড একটা অঙ্ক হ্যাঁ করা স্যার। যাক, দেখা যাক একটা অঙ্ক দেখা যাক। ধর আমি একটা অঙ্ক ধর দেখি, বলছি। ধর একটা ট্রেনের মাস দিয়ে দিয়েছে ক্যাপিটাল এম, 400 টন দিয়েছে। ধর 400 টন মাসের একটা ট্রেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ধর 400 টন মাসের ট্রেনটা এরকম একটা স্লোপ দিয়ে উঠছে 1/100। ঠিক আছে, স্লোপটা ধর দেওয়া আছে, স্লোপটা দেওয়া আছে 1/100, এরকম একটা স্লোপে সেটা এগোচ্ছে বা উঠছে। ঠিক আছে, আর কি বলেছে? বলেছে যে এই স্লোপে যখন সে ওঠে, সেই ওঠার সময় তার অ্যাক্সিলারেশনটা ধর কিছু একটা বলে দিয়েছে, ধর 0.7 বা 0.8 কিছু একটা ধরে নেই, 0.8 ধর একটা ভ্যালু বলেছে। এত ধর কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, ওইরকম সেই ঘুরিয়ে যেরকম ভাবে রিপ্রেজেন্ট করে আলফাকে, সেরকম। ধরে নে যে কোইফিসিয়েন্ট অফ অ্যাডিশন মিউ এ দেওয়া আছে 0.25 সামথিং, এরকম একটা রেঞ্জ ধরে নে। এবার বার করতে বলেছে যে আমাদের অ্যাডহেসিভ ওয়েটটা কত হবে সেটা বার করতে বলেছে, মানে ডাব্লিউ এ কত হবে সেইটা ডিটারমাইন করতে বলেছে। ঠিক আছে, যেখানে রেডিয়াস বলে দেওয়া আছে, কার রেডিয়াস বলে দেওয়া আছে? রেডিয়াস বলে দেওয়া আছে ধর ধর সাপোজ ওই যে, কার রেডিয়াস লাগবে এখানে? চাকার রেডিয়াসটা ধর বলে দেওয়া আছে। ঠিক আছে, চাকার রেডিয়াসটা ধর বলে দেওয়া আছে কত? ধর 60 নিউটন পার টন, এরকম একটা দেওয়া আছে। ঠিক আছে, চাকার রেডিয়াস নয়, রেডিয়াস না, ভুল বলছি, রেজিস্ট্যান্স। এটা রেজিস্ট্যান্স, ওই ট্র্যাক রেজিস্ট্যান্স যেটা বলি আর কি, ট্র্যাক রেজিস্ট্যান্স লাগবে, ট্র্যাক রেজিস্ট্যান্স না লাগবে, ট্র্যাক রেজিস্ট্যান্স, এটা রেডিয়াস না, ট্র্যাক রেজিস্ট্যান্স। ঠিক আছে, ট্র্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে। যদি ট্র্যাক রেজিস্ট্যান্স এত হয়, ঠিক আছে, আর ধর এরকম একটা কিছু বলেছে যে ডিটারমাইন করতে বলেছে তোমার ডাব্লিউ এটাকে। এবার দেখছি যদি কোনো ডেটা প্রবলেম দরকার পড়ে তাহলে সেটা আমরা বার করবো। তো ডাব্লিউ এটা কি করে বেরোবে বলো? ডাব্লিউ এটা কি করে বেরোবে? ডাব্লিউ এ সমান সমান কি ছিল? এফটি বাই মিউ এ। এবার দেখো মিউ এ দেওয়া আছে কিনা, হ্যাঁ মিউ এ দেওয়া আছে। এবার আমাকে এফটি বার করতে হবে। এফটি বার করবো কি করে? এফটি বার করার ফর্মুলা কি বলো? এফটি বার করার 3টে ফর্মুলা বার করেছো, এখানে দেখো, এখানে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে কোনোভাবে কাজে লাগানো যাবে কিনা, এই ফর্মুলাটাকে কোনোভাবে কাজে লাগানো যাবে কিনা দেখো, বা আগে যে ফর্মুলাগুলো ব্যবহার করেছিলাম সেইগুলো কোনোভাবে কাজে লাগানো যাবে কিনা। এফটি একটা ফর্মুলা ছিল না আগে, সেই বড় মতো একটা ফর্মুলা বেরিয়েছিল আমাদের, এই যে দেখো 277.78 এম আলফা। এফটি সমান সমান কত দিয়েছিল? 277.78 এম আলফা। আর কত দেওয়া ছিল? 98.1 এমজি, 98.1 এমজি। আর কি দেওয়া ছিল? এম ইন্টু স্মল আর, ক্যাপিটাল এম ইন্টু স্মল আর,
ট্র্যাক রেজিস্ট্যান্স দেওয়া ছিল, ক্যাপিটাল এম ইন্টু স্মল আর এরকম একটা কিছু দেওয়া ছিল। তাহলে বলো কি করা যায়? এখানে যে আমাদের ফর্মুলাতে ভ্যালুগুলো বলে দিয়েছে, এখান থেকে আমি কোনোভাবে এটা বার করতে পারবো? ইকুয়েশনটা অন্য জায়গায় লিখলাম, এই পাতা লেখা উচিত ছিল। 277.78 এম আলফা, 277.78 এম আলফা, আর কত ছিল? 98.1 mg, আর কত ছিল? এম ইন্টু আর। এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, এম দেওয়া আছে, আলফা দেওয়া আছে, এম আছে, আলফা আছে, আরও আছে। জিটা লাগবে, ক্যাপিটাল জি। ক্যাপিটাল জিটা কোনটা এখানে? ক্যাপিটাল জি কি দেওয়া আছে? এই যেটা তো ক্যাপিটাল জি এর ভ্যালু বুঝতে পারছি না। ক্যাপিটাল জি এর ভ্যালু তো ক্লিয়ার না। এম আছে, আলফা আছে, জিটা কত? জিটাকে আমরা কি লিখছিলাম? গ্রেডিয়েন্ট লিখছিলাম না? আগের ইকুয়েশনে জিটাকে কি লিখছিলাম? ক্যাপিটাল জিটাকে স্লোপ বা গ্রেডিয়েন্টকে কি লিখছিলাম? তোমার হচ্ছে জি দিয়ে লিখছিলাম। এই জিটা কি? এই ক্যাপিটাল জিটা কি ছিল? গ্রেডিয়েন্ট ছিল না? আমার তো তাই মনে হচ্ছে। ক্যাপিটাল জি, হ্যাঁ গ্রেডিয়েন্ট, এই তো ক্যাপিটাল জিটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ক্যাপিটাল জিটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তার মানে আমাদের এখানে সবই কিছু জানা আছে, সবকিছুই জানা আছে। তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলেই হবে। তাহলে এফটি ভ্যালু কত বেরোচ্ছে? এফটি ভ্যালু হচ্ছে 277.78। এম কত আছে? 400 টন। তুমি 400ই বসাবে। আলফার ভ্যালু কত দেওয়া আছে? আলফার ভ্যালু 0.8 দেওয়া আছে। ঠিক আছে, 0.8 দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো? 277.78 এম আলফা হয়ে গেল, প্লাস 98.1 এম জি। এম কত? 400। জি কত? 1/100। 1/100 বলেছে গ্রেডিয়েন্ট। আর এইখানে যে এম ইন্টু আর বেরিয়েছে, এটা কত হবে? এইখানে যে এমটা আছে, এই এমটা অন্য এম হবে, আলাদা এম হবে। দিস ইজ নট ইউর অরিজিনাল এম। রোটেশনাল কন্ডিশন মানে ট্র্যাক রেজিস্ট্যান্সের এই যে এমটা হয়, এটা অন্য এম হয়। এখানে আমাদের কি এম বার করেছিলাম? টনে এম বার করেছিলাম, আর আরটা নিউটন পার টনে বার করেছিলাম। তাহলে এখানে এটা কত হবে? তাহলে এখানে এটা কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। 400 × 60। 400 × 60। 400 × 60 করি, এটা কত হচ্ছে দেখ তো ক্যালকুলেশন করে। একটি ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা কত হচ্ছে একটু বলতো। এইখান থেকে যে এফটি ভ্যালুটা বেরোবে, এখানে এমটি ভ্যালুটা মনে হচ্ছে ভুল বেরোচ্ছে। এইখানে এম এর ভ্যালুটা আলাদা হবে। এইটা এই এমটা সেম হবে না, দুটো আলাদা আলাদা এম হবে। ডাব্লিউ এটা বার করতে বলেছে, তার মানে এফটি বাই মিউ এ করলেই হয়ে যাবে। মানে এফটি ভ্যালুটা এখান থেকে বেরোবে, আর মিউ এটা এখানে বলে দেওয়া আছে, তার মানে 25.25 দিয়ে ভাগ করলেই তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। এটা কত হচ্ছে দেখ রে, এটা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে। এই এই জায়গাটা দেখতো কত হচ্ছে ক্যালকুলেশন করে, রেজাল্টটা কত আসছে বল।
এই জায়গাটা কত আসছে বল? স্যার অনেক বড় আসছে। অনেক বড় আসছে না? হ্যাঁ ওটা 10 কিউবের টার্মসে বল, তাহলে 10 কিউবের টার্মসে কত হচ্ছে? 10 এর কিউবের টার্মসে বল কত হচ্ছে? বড় তো আসবেই, বাট কত হচ্ছে সেটা দেখতে বলছি। ফাইনাল ডিজিটটা কত আসছে সেটা ইউজ করছি। 277.8 এর সাথে এখানে কত গুণ করছিস? 0.8/10 মানে 40, 320 গুণ করছিস, 4/32। 277.7 এর সঙ্গে 320 প্লাস 98.1 এর সাথে 4 প্লাস 400 ইন্টু 60 কত হচ্ছে বলে? স্যার 10 কিউব করলে তো স্যার 1132.82 ইন্টু 10 টু দি পাওয়ার অফ কিউব। 32.82 1132.82 আসে, তাই তো? 1132.82 ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার অফ কিউব। 10 কিউ আসছে। এই ভ্যালুটা একটু ভুল আসছে। এই প্রবলেমটা ভুল নেওয়া আছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, আমি এই রিলেটেড একটা প্রবলেম তোদের পরে করাচ্ছি। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি তোদের করাবো এটা নিয়ে। এখানে ডেটাটা একটু প্রবলেম আছে, ডেটার কিছু প্রবলেম রয়েছে। এইখানে এম এর ভ্যালু এটা হয় না, এম এর ভ্যালুটা অন্য হবে, চেঞ্জ করে লিখতে হবে। ঠিক আছে, এই এই অঙ্কটা তোমাদের টুকতে হবে না, তুমি এইটুকু লিখে রাখো, আর এইখানে এইটুকু পোর্শন লিখে রাখো। এই জায়গাটা এইখানটা একটু গন্ডগোল হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছি না এই জায়গাটা কি হচ্ছে, কারণ এটা হবে না, কারণ ট্র্যাক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এম এর জন্য আমরা আর একটা কম্পোনেন্টকে মনে অ্যাড করি, ঠিক মনে করতে পারছি না। এইটা ঠিক, কোশ্চেনটা মোটামুটি ঠিকই আছে, কোশ্চেনটা অতটা প্রবলেম নেই, বাট অ্যান্সারটাতে মানে এই জায়গাটাতে একটু প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ বাকি সব সহজ। এই যে এফটি ভ্যালুটা বার করতে পারলে তুই এফটি বাই ডাব্লিউ মিউ এ করে দে। এই যে মিউ এ দেওয়া আছে এখানে, যেটা বেরোবে সেটাকে 0.25 দিয়ে ভাগ কর, মানে 4 দিয়ে গুণ কর, তাহলে ডাব্লিউ বেরোবে। দ্যাট ইজ এফটি বাই 0.25, তার মানে হচ্ছে গিয়ে 4 এফটি বার করে 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। কিন্তু এফটিটা বার করতে গিয়ে এই যে প্যারামিটারটা আসছে না, এইটা একটু গন্ডগোল করছে, এই প্যারামিটারটা যেটা ভুল করছি আমি, এত বেশি হওয়ার কথা না। এই ডেটাটা নিয়ে আমার একটু কোশ্চেন মার্ক আছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। কালকে সকালবেলা তোরা ক্লাস করতে পারবি? কালকে সকালবেলা তাহলে যেরকম আগের দিন পাওয়ার ইলেকট্রনিক্স পড়া হয়েছিল, কালকে সকালবেলা তাহলে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়বো। আর এই অঙ্কটা আমি একটা পাঠিয়ে দিচ্ছি তোদেরকে। ঠিক আছে, কোশ্চেনটা আমি স্যার সকালে কটা থেকে? ওই 7:30, 7:30, 8টা থেকে, ঠিক 8টা আছে থেকে স্যার। ধর। অসুবিধা নেই তো কালকে? স্যার 8:30টার না দিকে? স্যার, 8টা। স্যার 8টা করুন। হ্যাঁ স্যার, তাহলে হবে। হবে তো? এরপরে কলেজ আছে। তাহলে আগে করে দিচ্ছি, 7:30 থেকে করে দিচ্ছি। স্যার অসুবিধা নেই, 8টা থেকে করলেই হবে, 8টা থেকে করলে হবে। মানে আমাদের স্যার 10টা থেকে মোটামুটি আমাদের ছেড়ে দিলে হয়ে যাবে, 10টার মধ্যে। হ্যাঁ, 10টার মধ্যে ছেড়ে দেবো, 9:30টার মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, আমি এই অঙ্কটা না তোদের করে পাঠাচ্ছি, দাঁড়া, এই অঙ্কটা আমি ঠিক বুঝতে পারছি না, এইখানটা কিছু একটা ভুল হচ্ছে। এই কোশ্চেনটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এইখানে এফটিটা বার করতে গিয়ে এইখানে এমটাতে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার ঠিক এই জায়গাটা মনে নেই, এই জায়গাটা আমার ঠিক মনে নেই এফটিটা বার করতে। তো মোটামুটি তোমরা এখান থেকে এই ট্র্যাকটিভ রেপোর্ট কত রকম ভাবে বেরোয়, ঠিক আছে, সেইটা কিন্তু মনে রাখবে। আর প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ডিরাইভ করতে হবে। এই যে 3টে ফর্মুলা ডিরাইভ করছি, এইখান থেকে একটা এফটির ফর্মুলা বেরিয়েছে, এইখান থেকে একটা এফটির ফর্মুলা বেরিয়েছে, আর এখান থেকে একটা এফটির ফর্মুলা বেরিয়েছে। এই 3টে অঙ্ক তোমাদের কিন্তু জানতে হবে, 3টে ফর্ম আর 3টে এক্সপ্রেশন কিন্তু জানতে হবে। এইখান থেকে বেসিক্যালি ম্যাথ গুলো দেয় ট্র্যাকশনে। ঠিক আছে, আমি এরপরে আরো ট্র্যাকশনে ক্লাস নেবো। ঠিক আছে, তোদের সিলেবাসটা তো এখানে আছে তো নিশ্চয়ই, আমি সিলেবাসটা অনুযায়ী তোদেরকে ট্র্যাকশনের, দেখ এইখানে আমি কোনটা করাচ্ছিলাম, ট্র্যাকশনের আমি তোদের করাচ্ছিলাম হচ্ছে গিয়ে ওয়েল্ডিং, ডাইলেকট্রিক হিটিং, আর্ক ওয়েল্ডিং, এটা লাস্ট পার্টটা না, এইখানে আছে। তোদের এখানে বেসিক্যালি ওই ট্রেনের বিষয়টা বেশি দিয়েছে। এই যে হিস্ট্রি অফ ইলেকট্রিক ট্র্যাকশন, ভেরিয়াস টাইপস অফ ট্র্যাকশন,
ইলেকট্রিক ট্রাকশন এন্ড আদার ট্রাকশন সিস্টেমস, ইলেকট্রিক ট্রাকশন, ভায়াবল ট্রান্সপোর্ট, এই সমস্ত জিনিসপত্র দিয়েছে। আর এই যে আমি তোদের করালাম, এই যে সিম্পলিফাইড স্পিড টাইম কার্ভ, এখানে নো ডেরিভেশন রিকোয়ার্ড বলে, ও বাবা, এনার্জি এনজয় করছে রে, এ ডেরিভেশনটাই তো সবকিছু। ঠিক আছে, আমরা আমরা এইটা করছিলাম, ঠিক আছে, এই পোর্শনটা করছিলাম আমি, ট্র্যাকশন মেকানিক্সটা করছিলাম, ঠিক আছে। ট্র্যাকশন মেকানিক্সের এই যে স্পিড টাইম কার্ভ, তারপর যে ট্র্যাকটিভ এফার্ট, স্পেসিফিক এনার্জি কনজাম্পশন, এই স্পেসিফিক এনার্জি কনজাম্পশন বলিনি, বাট ট্র্যাকটিভ এফার্টের কথা বলেছি, এইগুলো নিয়ে বেসিক্যালি আমরা পড়াশোনা করছিলাম, ঠিক আছে। আর এইখানে যে ট্রেন মুভমেন্ট এবং অ্যাডেশন এন্ড কোএফিসিয়েন্ট অফ অ্যাডেশন, এইটা নিয়ে আমরা দেখছিলাম আজকে একটু, ঠিক আছে। আমি বাকি পোর্শন গুলো তোমাদের একটা নোট দিয়ে দেবো, আমি ট্র্যাকশন আর ইউটিএসডি, ঠিক আছে। আগে যেটুকু আমার বোঝানোর দরকার সেইটুকু বলে দেবো, তারপরে আমি তোমাদের এইখানটা একটা নোট দেবো, ঠিক আছে। এটা অবশ্যই বানানোর পর দেবো, না বানিয়ে দেবো কি করে, ঠিক আছে। বাট এই জায়গাটা কিন্তু লাগবে, আমি যে জায়গাটা পড়াচ্ছিলাম তোদেরকে, ঠিক আছে। তাহলে কালকে সকালবেলা ক্লাস চালু হচ্ছে, ঠিক আছে। কালকে সকালবেলা ক্লাস চালু হচ্ছে মোটামুটি ধরে নাও 8টা থেকে, ঠিক আছে। আর আমি ভুলে গেলে আমাকে ফোন করবি, দেবজ্যোতি, জয়ন্ত, আচ্ছা স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করিস, দু একজন একটু রিং করে দিস, তাহলেই হবে, তাহলে মনে পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, স্যার, করে দেবো। হ্যাঁ, তাহলে এখানেই আমি কল এন্ড করলাম, হ্যাঁ।